फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो मयूर परिवार आबार तुम्हारे सकलके स्वागत आरो एक नतून भिडियोते। तो चलो कथा ना बोले भिडियोटा शुरू करा जाक। और नीचे दिया टाइटल देखे एमनितेई तोमरा बुझते पेरेछो आजके भिडियोटा कि निये थाकछो। अनेकेई कमेंट करेछिलो जे दीदी हेयर कट भिडियो देखते चाই, दीदी हेयर कट भिडियो देखते चाই। तो सेई भिडियोटाई थाकছে, आरो एकबार बोले दिलाम। और एछाड़ाओ चुल काटार आरो एकटा उद्देश्य छिलो, जेहेतु एर आगे चुल केटेछिलाम अनेक प्राय 5-6 मासेर बेशी हयतो हये गेছে। तारपरे आजके चुल काटा और কিভাবে হেয়ারটা গ্রোথ হয়েছে আগে কতটা ছিল সেই ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। অবশ্যই আমি এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টাও করব। আর আজকের চুল কাটে চুলটা কতটা লম্বা হচ্ছে আর হেয়ারটা কতটা কাটছি আরও 6 মাস পর তার রিভিউ দেব, যে চুলটা আবার কতটা কাটছে আর কতটা আছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই পুরো বুঝতে পারবে। তো চলো কথা না বলে হেয়ারটা আছড়ে নিয়ে যাক। আর যেহেতু নিজের চুল নিজে কাটতে পারবো না, এই কারণে আমার বান্ধবীকে ডেকে নিয়েছি। আর ওই আমার হেয়ারটা মাঝে সাঝে কেটে দেয়। আমি সেলুনে খুব একটা যাই না, আগে যেতাম, এখন আর যাওয়ার প্রয়োজন বোধ করি না। তো ইচ্ছা আছে একদিন যে সেলুনে গিয়ে চুল কেটে আসার, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর চলো আজকের হেয়ারটা আছড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো চলো এবার চুলটা আছড়ে নিয়ে যাক। আমি দুই দিকে বান করেছিলাম, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। তো সেখান থেকে প্রায় মাথাটা আছড়ানোই ছিল। তো আরও একবার চুলটা আছড়ে নেব, কেননা যেহেতু চুলটাকে কাটবো তার আগে আছড়ানো তো অবশ্যই দরকার। আর আমি দেখো বড় দাঁতে চিরুন দিয়ে চুলটাকে আছড়ে নিচ্ছি। তো মোটামুটি একটা সাইড একটু ভালো করে আছড়ে নেওয়ার চেষ্টা করব, আর তারপরে আরেকটা সাইড আছড়াবো। আর আমার চুলটা যেহেতু জট ছিল না, তো সেই কারণে খুব তাড়াতাড়ি ইজিভাবেই চুলটা আমি আছড়ে নিয়েছি। আর আমার বান্ধবীও এইদিকে চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ও অনেকটা আমার সাথে কথা বলছিল মজার মজা, তাই এই কারণে আমি অনেকটা হাসছিলাম। আর ও দেখো ওর বদমাইশিগুলো করে যাচ্ছে আমি ভিডিও কলাকালীন। আর তোমরা এর আগে আমার চুলের লেন্থ কতটা ছিল সেটা আমি নিচে ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কাটার পর কতটা ছিল আর এখন তার প্রায় 6-7 মাস পর বা তার বেশিতে চুলটা কতটা গ্রোথ হয়েছে সেটাই তোমরা দেখে নাও। আর অবশ্যই ভিডিও যারা দেখো, যারা পছন্দ করো, তারা নিশ্চয়ই জানো। তো তারপরে আজকে আবার কেটে ফেলবো, আর তারপরে আবার কতটা চুল বেড়েছে না বেড়েছে যদি আমি ভিডিও করতে পারি তোমাদের সামনে পাঠাবো। আর দেখো চুল কাটার আজকে উদ্দেশ্যটা এটাই ছিল যে চুলটা আমাদের কাটা উচিত অন্তত 5-6 মাস পর আমি বলবো, কেননা চুলের ডগাটা অনেক সময় হালকা হয়ে যায়, তো তখনই চুলের ডগাটা কাটা আমাদের উচিত। আর আমাদের ছোটোবেলা থেকে শুনে এসেছি এটাই যে চুলের ডগা ভারী থাকলে নাকি চুলটা তাড়াতাড়ি বাড়ে। জানি না এটা কতটা সত্যি, তবে এটাই শুনেছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিলাম। তো দেখো আমার বান্ধবী চলে এসেছে, তোমরা ওকে চেনোই, কেন ও এর আগে আমার অনেক কটা ভিডিওতে ছিল। তোমরা যারা দেখো তারা অবশ্যই জানো। তো আমার চুলটাকেও আরও একবার ভালো করে আঁচড়ে নিচ্ছে যাতে কোনো অসুবিধা না হয়। আর যেহেতু আমার আঁচড়ানো ছিল, তাও পেছন দিক দিয়ে একটা আঁচড়ানোর ব্যাপার থাকে। তারপর দেখো আমি ক্যামেরাটাকে ডাউন করে নিয়েছিলাম যাতে তোমরা লেন্থটা ভালো করে দেখতে পারো আর কাটার প্রসেসটা দেখতে পারো। দেখো লম্বা চুলে যদি বেশি কিছু না এমনি সোজাসুজি কাটা হয় তাহলে এমন বিশেষ কিছু ব্যাপার লাগে না কাটার জন্য, বা বিশেষ কিছু প্রয়োজনও হয় না। তো আমি সোজাই কাটবো ভাবছিলাম। তো দেখো আমি কতটা কাটছি, ও আমাকে জিজ্ঞাসা করছিল যে তুই কতটা কাটবি চুল, তো আমি ওকে যতটা দেখিয়েছিলাম তার থেকে কমই কেটেছে। আমি ভাবছিলাম চুলটাকে একটু ছোট করব, কেননা এই গরমের সময় অনেকটা সমস্যা হয়ে থাকে বড় চুলে। আর এতটাই গরম পড়ছে যে প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছি চুল নিয়ে, দুই সাইডে খোপা ছাড়া তো খোপা করাই যাচ্ছে না। আর তার মধ্যে এটা সেটা ইউজ করতে করতে আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি। আর তার থেকে যেন বেশি ক্ষতিটা কি হচ্ছে সেটা হচ্ছে চুল ঘেমে যাচ্ছে আর তাতে চুল ওঠার সম্ভাবনা বেশি থেকে যাচ্ছে। তো এই কারণে ওকে বললাম আর একটু কেটে দে, কিন্তু ও বলল না এত বড় বড় চুল কাটবো না, যেটা হয় আর কি, বড় চুলের মায়া কিন্তু সবাই করে। তো ও সেটার কারণে যাই হোক আমার দেখানো থেকে ও কমই কেটে দিচ্ছে, তো সুন্দরভাবে কাটছিল। আর সব থেকে কি জানো, যদি কাঁচিটা একটু বড় কাঁচিগুলো হতো না খুব ভালো হতো, কিন্তু সেই কাঁচিটা আমার কাছে ছিল না।
তো এই কারণে আমার কাছে যেই ছোটো কাঁচিটা ছিল তো সেই কাঁচিটা দিয়েই আমি কেটে নিয়েছি চুলটা। আর হ্যাঁ, আমি হয়তো এর মধ্যে আগের চুলের লেন্থ কতটা ছিল সেই ভিডিওটা দিচ্ছি না, তবে তোমরা আমি নিচে ডেসক্রিপশান দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। আর তার থেকেও আজকে আরেকটা ভিডিওতে সারপ্রাইজ রয়েছে, সেটা তোমরা দেখতে থাকো, লাস্টের দিকে অবশ্যই দেখতে পাবে। দেখো ও কিন্তু সমানভাবে কেটেই নিয়েছে। কেটে নেওয়ার পর ও আরেকটু সেভ করে নিচ্ছে সুন্দর করে, মানে যদি ছোট বড় থাকে সেই লেয়ারটাকে কেটে নেবে। আমি একবার ভাবছি নিজে নিজে একবার কেটে দেখব কাটতে পারি কি না। আমার মনে হয়ে যাবে, যেহেতু বড় চুল হয়তো অসুবিধা হবে না, তবে চেষ্টা করব। আর ছোট কাঁচি তো এই কারণে ওর প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো, তো নিচে বসে পড়ে আমার চুলটাকে কাটছিল। তারপর দেখো আমার চুল কাটাটা কমপ্লিট হয়ে গেছে, আর এই লেন্থটা আমি রেখে দিয়েছি, তাও হাঁটুটা ছাড়িয়ে রয়েছে। আমি ভেবেছিলাম হাঁটুটার উপরে অন্তত করে নেব, কিন্তু সেটা হলো না, আমার থেকে ওর বেশি মায়া লাগছিল। যাই হোক, দেখো পুরো চুলের লেন্থটা তোমাদের সামনেও সুন্দর করে ভিডিওতে দেখিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে লেন্থ। আর চুলের ডগাটা সত্যি একটু হালকা হয়ে গেছিলো। কি বলো তো, সত্যি বলতে চুলের যত্ন নেওয়া সেইভাবে এখন আর হয়ে উঠছে না। আর এই গরমের মধ্যে তো চুল প্রচণ্ড ঘেমে যাচ্ছে, আর তাতেই হয় প্রবলেম। তো দেখো তারপর আমি করে নিয়েছি, আর সামনে থেকে চুলটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর এতটা গরম লাগছিলো যেন, ছাদে পুরো ঘেমেছিলাম। আর তারপর দেখো চুলের কতটা লেন্থ কেটেছি সেটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর অনেকটা চুল কেটে ফেলেছি, মনটাও খুব খারাপ লাগছিল। আর তারপর যেটা করছিলাম, সামনের লক্সগুলো দেখো অনেকটাই বড় হয়ে গেছে, তো ভাবলাম সেটাকেও একটু কেটে নিই। এর আগে তোমাদের লক্স কাটার মানে আমি কিভাবে কাটি সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আরও একবার তোমাদের সাথে শেয়ার করে নেব যে কিভাবে আমি কাটি। দেখো চিরুনি দিয়ে করে নিচ্ছি। আর জানো তো, গরমের মধ্যে চুলগুলো সামনে আসছে এতটাই বিরক্তি লাগছিল বলার মতন না। তাও যেহেতু তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে দিতে প্রচণ্ডই ভালো লাগে, আর তোমরা যেহেতু আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকো, এই কারণে আমারও ভালো লাগে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিজের ভিডিওগুলো দিতে। তো এই কারণে দেখো এই গরম কষ্ট করেও তোমাদের ভালো লাগাকে আমি সামনে নিয়ে আসছি, আর আমারও খুব ভালো লাগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে। তো যাই হোক না কেন, ওরা বলছিল যে কি দরকার ছিল কাটার, আমি বললাম না, অনেকটা বড় হয়ে গেছে সামনের চুলগুলো, তাই কেটে নিচ্ছি। তো সেই কারণেই কাটা ছিল। আর এই চুলটা কাটতে তো আমার কোনো রকম অসুবিধা হয় না, আমি নিজে থেকেই কেটে নিতে পারি সুন্দরভাবে। আর দেখো সেটাই করছিলাম। আর এই কাঁচিতে এইটুকুনি চুল কাটতে তো কোনো রকম অসুবিধা হয়। জানি না আমি কিভাবে কাটি আর কতটা সুন্দর হয় বা কী, কিন্তু আমার এতেই খুব সুন্দরভাবে চলে যায়। ইচ্ছা আছে একদিন ছোট ছোট করে ফেলবে সামনের চুলগুলোকে অনেকটাই। তো যেভাবে ওই যে বেবিরা যেভাবে কাটগুলো দেয় সামনে, দেখবো কেমন লাগে। চুল তো আবার ঠিক বড় হয়ে যাবে, কিন্তু মনের যে ইচ্ছাটা সেটাকে পূরণ না করলে সেটাই পড়ে থাকবে। তো মোটামুটি আমি কেটে নিয়েছিলাম, তারপর দেখো মাথাটা আছড়ে নিয়েছিলাম। আর একটু ভাবছিলাম সুন্দরভাবে ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করবো, বা চুল খুলে আর একটু মেলা চুল তোমাদেরকে দেখাবো, কিন্তু এতটা গরম লাগছিল যে বলার মতো না। তারপর দেখো হেয়ারের লেন্থটা দেখিয়ে নিলাম, দেখতে পাচ্ছি পুরো হাত বরাবর রয়েছে। আর এরপর কতটা লেন্থ হয় সেটাও তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। তারপর তোমরা যেই বান দেখাটা আমার অনেকেই পছন্দ করে থাকো, অনেকেই কমেন্ট করে থাকো, তো সেই কারণে তোমাদেরকে আমার নিজের বান করাটা দেখিয়ে নিচ্ছিলাম। আর এটা ভাবছিলাম যে পেছনের দিকে তাকিয়ে যে ভিডিওটা ভালো করে হচ্ছে কি না। আর দেখো আমি বানটা করে নিয়েছি, কেমন লাগে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট। তো চলো, চুল কাটা হয়ে গেছে, আর কে কেটে দিয়েছে তাকে একবার দেখিয়ে দিই। তোমরা করে দাও। তো চুল কাটাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা দেখতেই পেলে। আর চলো, আমাকে একজন কমেন্ট করেছিল যে বোনের চুল কেন বড় হচ্ছে না বা কেন করিনি। তো দুঃখের বিষয় এটাই যে কতটা লেন্থ ছিল সেটা দেখাতে হয়নি, তো ও কেটে এসেছে সেলুন থেকে গিয়ে। তো চলো ওর চুলটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো একজন কমেন্ট করেছিল ওর চুল কেন বড় হয় না। দেখো সবার পছন্দ তো সমান না, তো যে যেটা পছন্দ করে সে সেটাই নিয়ে চলার চেষ্টা করে, তো ছোট চুলটাই পছন্দ করে। যাই হোক আজকে ও কেটে এসেছে, আর আমাকে বললো দেখ দিয়ে আমি চুল কেটে এসেছি, আর সেই মুহূর্তে আমারও কাটা শেষ হয়েছিল, তাই ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা হয়তো খুশি হবে। মোটামুটি ছিল এরকম আরও 4 আঙুল, তো ও সেখান থেকে কেটে এইটাই এসেছে লুকে। চুলটা নিয়ে চলে যাচ্ছি নিচে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বন্ধুরা, টাটা।